হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখেছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে কিন্তু বেশ ভালো আছি। আর এইদিকে দেখো কি সেলাই করছি। মোটামুটি আমার কষ্টের ফসল একটু একটু করে আমি পাচ্ছি। তো সেটা হচ্ছে ড্রেসটা, প্রত্যেকটা ড্রেস বের করে করে দেখলাম কোনটা পরবো লাস্টে ওই যেটা পরেছি হোয়াইট টাইপের ওইটা পরলাম। তো ওটাকে একটু প্রথম দিকে সেলাই করে নিলাম, ব্লগের শুরুতেই দেখালাম। আর তোমাদের দাদা ভাই প্রথমে পিঙ্ক কালার পরেছিল, পরে সেটা চেঞ্জ করে এই যে এই কালারটা হোয়াইট কালারটা পরেছে। আর আমি এই যে হালকা করে একটু সাজুগুজু করে নিলাম। আর এই চুড়িটা অনেক দিন পর পরলাম, অনেক কোথায় রেখে দিই জানো তো, আমি খুঁজে পাই না। তো আজকে তারপর ভুলেও যায়, আজকে এটা বের করলাম, বেশ ভালো লাগছিলো দেখতে চুড়িটা। আর এই ড্রেসটা কী বলো তো, গরমের দিনে তো একটু হালকা পাতলা বেশ ভালো লাগে। যদিও হোটেলেও মানে এসি থাকে, গাড়িতে এসি থাকে, তবুও দেখবে একটু কমফোর্টেবল লাগে, যেটা সেটাই মজা লাগে পরতে। আর ছেলেটা দেখো, ও এটা পরেছে, ওর সামনে ক্যামেরা ধরে ডান্স শুরু করে। আর এই যে তোমাদের দাদা ভাই এই মানে পিঙ্ক কালারেরটা পরেছিল, পরে আমি বলার পরে ওই যে আগে যেটা দেখালাম ওই মানে হোয়াইটটা পরেছে। তো ভিডিওটা একটু আগে পিছে হয়ে গেল। তো যাই হোক, আমরা আজকে আমাদের হবে অফিসের যে কয়েকজন ফ্যামিলি আছে, আমরা 3টে ফ্যামিলি মিলে সবাই মিলে রাতের বেলা ডিনারে যাওয়া হবে। তো আমরা যেখানে থাকি এখান থেকে তো গুড্ডা বেশি সময় লাগে না, 20 মিনিট। তো গুড্ডা থেকে আরও 20 মিনিট লাগবে, মোট কথা 1 ঘন্টার মতো লাগবে না, যদিও 40-50 মিনিটের মতো লাগবে। তো আমরা যাচ্ছি পরে, তো আমরা এক গাড়িতে আর ওরা এক গাড়িতে, ওদের ফ্যামিলি নিয়ে। তো রাতের বেলা অন্ধকারে আমি বলছি দেখো দাঁত দেখো, আর কিছুই দেখা যাবে না অন্ধকারে। তো কথা বলতে বলতে দেখো চলে এলাম, আমরা 7টার সময় বেরিয়েছি, এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে গেল। এই হোটেলটাই এই প্রথমবার এলাম, সঞ্জীবিনী হোটেল। এটা রিসোর্ট টাইপের আর কি, অনেকে বিয়ে শাদী এইসবের জন্য বেশি পারফেক্ট। তো এই হোটেলে এলাম, তারপরে যারা এটা ওটা মানে খায় তাদের জন্য আর কি। ভিতরে কিন্তু খাবারের জায়গাটা খুব ছোটো, মানে বড় না, ছোটোই, কিন্তু বাইরেটা অনেকটা ইয়ে। তো চলো কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি মুখে না বলে। তো আমরা এখন ভিতরে এন্ট্রি করছি। তো আমাদের সঙ্গে যারা আসার কথা ছিল তারা এখনও আসেনি, তার জন্য একটু সামনে দিয়ে ঘোরাফেরা করছি। তো যেহেতু অফিসের মানে তোমাদের দাদাভাইয়ের অফিসের যে বস উনি আসবে ওনার ফ্যামিলিকে নিয়ে। তো ফ্যামিলির সঙ্গে ওনাদের দেখা হয়নি, প্রথমবার দেখা হচ্ছে, কারণ ওরা এখানে থাকে না, দিল্লিতে থাকে। শুধু স্যার একাই এখানে থাকে আর কি। তো ওর অফিসের বস আর আমরা দুইজন, আমাদের তো চেনো তোমরা সবাই, কিরণ আমরা আর কি। তো আমরা একটুখানি ওরা আসার আগে একটু এইদিকে ঘোরাফেরা করছিলাম, সুইমিং পুল আছে, তো বলছিলাম এখানে আমাদের দিনের বেলা নিয়ে এলে বাচ্চাগুলোকে নিয়ে একটু চান করতে পারতাম, বেশ মজা হতো। তারপর এই যে সুইমিং পুলের ওই সাইডে আছে অনেক টেবিল লাগানো, অনেকে অনেক কিছু অর্ডার করে, ধরো দারু এটা ওটা আর কি খায় আর কি। এই মানে এই হোটেলটায় এইগুলোই বেশি চলে। তো যাই হোক, তো আমরা ওইদিকে একটুখানি সামান্য ঘোরাফেরা করে এদিকে চলে এলাম। আর জলটা এত সুন্দর লাগছিলো দেখতে। তো ছেলেটা তো বলছিল মাম্মা এখানে এসে একদিন চান করি। তা আমরাও তাই বলছিলাম আর কি। যাই হোক, আমরা এই হোটেলটা রাতের বেলায় যেহেতু এসেছি তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না, কারণ ওইদিকে পার্কের মতো অনেক বড় করে আছে আর কি, সুন্দর ঘাস আর কি সব কিছু মিলে। তো সেটা ওইদিকে যাইনি, কারণ ওইদিকে শুধু ছেলেরা ওই সব আর কি ছোটো ছোটো টেবিলে ওই সব খাচ্ছে আর কি। তো ওই জন্য ওইদিকে আর যাইনি। তো এখানে বসে একটু ফটো মোটো এটা ওটা করে নিলাম সবাই মিলে আমরা, কিরণ আর আমরা। তারপর তোমাদের দাদা ভাইয়ের গুল্লুর একটা ফটো নিলাম। তো বেশ ভালো লাগছিলো এখানটায়। তো ওরা এখনও আসেনি, ওরা আসলেই আমরা এখন খাবারের ওখানটায় ঢুকবো। আর সকলে জানো একটু ডায়েট করছি, তারপর যখন জামাগুলো বের করি, যখন দেখি একটু হালকা হালকা মানে সেলাই করতে হয়, তখন আরও বেশ মজা লাগে। তখন ডায়েট করার মানে মজাটাই আলাদা থাকে। আজকের ডায়েটটা নষ্ট করব না, কিন্তু কি খাবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলেই দেখতে পারবে। আর তোমরা হয়তো অনেকে এরকম পার্টি হয়, বিয়ে শাদী অনুষ্ঠানে গিয়ে কি খাবে অর্ডার করবে, সেটার আইডিয়াটাও পেয়ে যাবে। তো চলো তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এখন অনেকটা সময় হয়ে এসছে, ওরা ফোন করেছে, বলছে আমরা ঢুকে পড়বো 5 মিনিটের মতো। ততক্ষণ একটুখানি দাঁড়িয়ে রয়েছি এখানটায়। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো এখানটায় এসে। নতুন জায়গা তো, অন্য অন্য হোটেলগুলোতে গিয়েছি অনেকবার, কিন্তু এই হোটেলটা প্রথমবার এলাম। আর এই জন্য এরা নিয়ে আসে না, কারণ ওইগুলো খাওয়া দাওয়া করে, তো ওই জন্য আর কি। রুম আছে থাকার মতো উপরে, আরও মানে বিয়ের সব কিছু মানে অনেকে এখানকার আমাদের সোসাইটির ওরাই নিয়েছিল একবার বিয়েতে, কার ওদের রিলেটিভের বিয়েতে পুরো ফ্যামিলি রিলেটিভ সবাই মিলে থাকতে পারবে, পুরো রিসোর্টটা আর কি। তো ফাইনালি চলে এসেছে, আমরা ভিতরে চলে এলাম। তো স্যারের এই যে ক্যাশুর বার্থডেতে স্যার আসছে, মানে ওদের অফিসের বস আসতে পারেনি, তো ক্যাশুর জন্য ওই যে একটা ট্রলি টাইপের ব্যাগ দিয়েছে মেকআপের সামান।
আর এই যে হচ্ছে বাবুর জন্য এনেছে, কারণ একজনকে দিলে আরেকজনকে না দিলে তার মনটা খারাপ হবে, তার জন্য বাবুর জন্য আর কি এনেছে। এই যে গুল্লুর জন্য, এটাও অ্যাটাচি টাইপের। ওর তো ভীষণ মজা লাগছিলো গিফটটা খোলার সময়। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। তো এটা পেয়েও ভীষণ খুশি, ভীষণ খুশি, কারণ সকালেই আমাকে বলছিলো মাম্মা এটা আমাকে কিনে দাও। তো ওর মনের মতো পেয়েছে, যেহেতু ড্রয়িং করতে কালার করতে ভালোবাসে, তো এটা পেয়েও ভীষণ খুশি। ওই বলছিলো আর কি আন্টিকে আর কি বা পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন খাবারের অর্ডার করা হচ্ছিলো। ওর ওই যে ওদের বস বসেছে, আর এদিকে ওনার ফ্যামিলি, এক ছেলে এক মেয়ে, আর এইদিকে আমরা বসেছি। আর ক্যাশু ওই ব্যাগ নিয়ে ছোটাছুটি করছিল আর কি। তো যাই হোক, এখন খাবার অর্ডার করা হবে। তো আমি আর কি খাবো, তো প্রথমেই অর্ডার করা হয়েছিল সুইট কর্ন। তো আমি নিই, আমার থালাটা প্লেটটা দেখো পুরো ফাঁকা। তো আমি কি নেব সেটা কিন্তু দেখবে কিন্তু অবশ্যই বন্ধুরা। ছেলে তো ভীষণ মজা পাচ্ছিল। তো সুইট কর্নের পরে অর্ডার আসা এলো হচ্ছে কি বলে ওটাকে, ফের ফ্রেঞ্চ ফ্রাই এলো না কি এসেছিলো, আমার খেয়াল নেই সঠিক, নিজে খাইনি তো, ওই জন্য আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি জানো তো। সুইট কর্নের পরে আমার জন্য স্যালাড অর্ডার করা হয়েছিল স্পেশাল, যেটা বলছিলাম। তো আমার জন্য স্যালাড এলো। সুইট কর্নের পরে ওদের জন্য পনির টিক্কা এলো, ওরা পনির খাচ্ছিলো, আর এইদিকে আমি আর কি স্যালাড খেয়ে নিলাম। তো স্যালাড খাওয়ার পরে তারপরে মানে এটা হচ্ছে শুরুটা খাওয়ার, টিফিনটার মতনই। তারপর একটু বাইরে একটু ঘোরাফেরা করার জন্য একটু বাইরের দিকে গেলাম। ওই দিকটায় আবার যেখানটায় দাঁড়িয়েছিলাম আমরা গল্প করছিলাম, তার অপোজিটে আবার একটু ঘুরতে গেলাম সবাই মিলে। লেডিসগুলো, ছেলেগুলো সব ভিতরে বসে রয়েছে, বাচ্চাগুলোকে নিয়ে আমরা এখানে ঘোরাফেরা করে আবার খেতে এলাম। এবার হচ্ছে মূল কোর্সে প্রথমে দিল হচ্ছে চাউমিন। তো বাচ্চা দুজনকেই দিল, বাকি যারা নিতে চাইলো তাদেরকেই দিল। তো ছেলে এতটা চাউমিন খেয়ে আর কিছু খেতে পারে বলো? তারপর কি বলবো, আর ওকে, ও চাউমিন পেলে সব কিছু ভুলে যায় যে আরও কিছু খেতে হবে। যাই হোক আর কি, বাড়িতে খুবই একটা বানিয়ে দিই না, ওই জন্য আর কিছু বলিনি। কেন কি বাড়িতে মাঝে মাঝে আগে তাও বানাতে হতো মাসে একবার, কিন্তু এখন ওই 2-3 মাস হলো বানানোই হয় না এটা আর কি। এই গরমের মধ্যে না দিইও না বেশি করে। তো যাই হোক, চাউমিন খাওয়ার পরে এই যে ওদের জন্য এলো মাশরুম করেছিল, ফুলকপির অর্ডার করেছিল, আর করেছিল হচ্ছে পনির। আর এই যে হচ্ছে আমার জন্য স্পেশাল এটা চিকেন তন্দুরি। তো তেল আর বাটার ছাড়া। তো এটা খেয়ে নিলাম আমি, চিকেন আর হচ্ছে স্যালাড। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। ফাইনালি বাড়িও চলে এলাম, এখন ফ্রেশ হয়ে নেব। আর ওখানে গিয়ে সেরকম ফটো তো মানে করা হয়নি, 2-4টে যা তুলেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে যখন খাওয়া দাওয়া করার অর্ডার করা হচ্ছিলো, তখন ক্যাশুর সঙ্গে অনেক মজা হচ্ছিলো আমাকে সেইগুলো। তারপর খাওয়ার পরে এই যে আমরা একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করছিলাম, আর ওইদিকে সবাই ওই সব খাচ্ছিলো আর কি। আর এই যে আমার জন্য স্যালাড অর্ডার করা হয়েছে, সেই স্যালাডটার ফটোটা দেখলাম। আর এই যে চিকেন তন্দুরি ছিল, পুরো তেল আর হচ্ছে বাটার ছাড়া। আর এদিকে গুল্লু দেখো কি করছে এসেই। বাবু ভীষণ খুশি নাকি? কতটা? অনেকটা। কালার এত ভালোবাসো? হুম। ও, অনেকগুলো। কিন্তু এখানে একটা জিনিস নেই যেটা আমি চাই, কি? টিউব কালার। টিউব কালার আবার কি? ছোট ছোট থাকে। ছোটো ছোটো থাকে। আর এইদিকে দেখো বন্ধুরা, বিপিন ভাই এখানে জাম পাওয়া যায় না, কাউকে দিয়ে যে জাম আনিয়েছে ভাগলপুর থেকে। তো এই বছরে জাম খাইনি। বাবু এখন ধরো না, এখন না, জামা কাপড়ে দাগ লেগে যাবে। খাবো না না, এখন খেও না, রাতের বেলা এখন খেও না, অনেক রাত হয়ে গেছে। দেখাচ্ছি শুধু। আচ্ছা, দেখাচ্ছ বন্ধুদের? আচ্ছা দেখি, মেরা বাল্লা, মেরা গুল্লা, মেরা গুল্লা, মেরা গুল্লু। তো বন্ধুরা, গুল্লুর এই যে কালার বক্স, ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কেনার, কিন্তু ও গিফটটি পেয়ে গেছে, এটাতে ও অনেক খুশি। এখন এটা বন্ধ করে দিই। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। আর খুব ক্লান্ত লাগছে, এখন টাটা।